আইডিয়াল কম্পিউটার ট্রেনিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। মূলত কম্পিউটার ট্রেনিং টিউটোরিয়ালের উদ্দেশ্যেই এই চ্যানেলটিকে তৈরি করা হয়েছে। আজকের টিউটোরিয়ালটি পুরোপুরি দেখুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। চলুন একটুও সময় নষ্ট না করে আজকের টিউটোরিয়াল শুরু করা যাক। আমার আজকের আলোচনা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 মেনু বারের অন্তর্গত ফাইল মেনুর পারমিশন, ভার্সনস, ওয়েব পেজ প্রিভিউ সম্পর্কে আলোচনা। আমি আমার আগের টিউটোরিয়ালগুলোতে আলোচনা করেছিলাম ফাইল মেনুরই নিউ, ওপেন, ক্লোজ, সেভ অ্যাজ ওয়েব পেজ, ফাইল সার্চ সম্পর্কে। আমার আজকের আলোচনা পারমিশন। আমরা যখন মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিছু কাজ করি তখন সেই কাজের সঙ্গে পারমিশনের একটা সম্পর্ক থাকে। ল্যান, ম্যান এবং ওয়ান কানেকশনের ক্ষেত্রে, যেটা আমি আগের টিউটোরিয়ালে আলোচনা করেছি, ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়ান মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। পারমিশন বিষয়টা থেকে তিনটে আমার অপশন আছে। একটা হচ্ছে আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস, যেটাতে আমার টিক মারা আছে দেখতে পাচ্ছি, ডু নট ডিস্ট্রিবিউট এবং রেস্ট্রিক্ট পারমিশন অ্যাজ। কথাগুলো শুনেই বোঝা যাচ্ছে পারমিশন মানে হচ্ছে অনুমতি। সেই অনুমতি আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস মানে কোনো রেস্ট্রিকশন থাকবে না অ্যাক্সেস করার ক্ষেত্রে। ডু নট ডিস্ট্রিবিউট মানে হচ্ছে কাউকে দেওয়া যাবে না, দ্যাট ইজ ডু নট ডিস্ট্রিবিউট মানে এখান থেকে কেউ কিছু জিনিস নিতে পারবে না। এবং রেস্ট্রিক্ট পারমিশন অ্যাজ মানে হচ্ছে কিছু কিছু মেশিনে রেস্ট্রিকশন থাকবে বা পারমিশন করা থাকবে। এখন এই পারমিশনের মধ্যে আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস বা ডু নট ডিস্ট্রিবিউট বা রেস্ট্রিক্ট পারমিশন অ্যাজ কি, এটা একটা গল্পের ছলে বলা যেতে পারে। ধরা যাক আমার মেশিনে কোনো একটা তথ্য আছে বা অন্য কোনো মেশিনে কিছু তথ্য আছে বা ডেটা আছে, সেটা ওয়ার্ডের হতে পারে, এক্সেল এর হতে পারে, পাওয়ার পয়েন্টের হতে পারে, অ্যাক্সেসের হতে পারে, তো যা খুশি হতে পারে। তো আমি সেটাকে যদি আমি নিতে পারি বা দিতে পারি, এরকম ব্যাপারটা থাকে যে একটা মেশিন থেকে আরেকটা মেশিনের তথ্যগুলোকে আদান প্রদান করা যেতে পারে, তো সেক্ষেত্রে আমার আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস এই জিনিসটা থাকবে। এই অপশনটাতেই আমার টিক মারা আছে ওই কারণে। এখন আমি যদি মনে করি আমার মেশিনে যেসব কাজগুলো আছে সেই কাজগুলো কোনোভাবেই বাইরে যাবে না, ধরা যাক আমি আমার এই মেশিনটাতে গুরুত্বপূর্ণ কিছু কাজ করছি, যেটা আমি কোনোভাবেই সেই কাজটাকে আমি অন্য কারোর সঙ্গে শেয়ার করতে চাইছি না, অর্থাৎ সেক্ষেত্রে আমি করব ডু নট ডিস্ট্রিবিউট কাজ করার ক্ষেত্রে। এবং আরো একটা জিনিস আছে রেস্ট্রিক্ট পারমিশন অ্যাজ। এগুলো জেনারেলি যেটা হয় কি, ধরা যাক কোন একটা ব্যাংকে ম্যানেজারের যে মেশিনটা আছে সেই মেশিনে পারমিশন দেওয়া আছে, বাট অন্যান্য যারা এমপ্লয়িজ আছেন তাদের মেশিনে সেই পারমিশনটা দেওয়া নেই। দ্যাট মিনস হচ্ছে ম্যানেজারের মেশিন থেকে অন্যান্য যারা এমপ্লয়িজ আছেন তাদের মেশিনে ঢুকতে পারবেন বা তাদের মেশিনে কি কাজ হচ্ছে সেটা দেখতে পারবেন, কিন্তু উল্টোটা বা রিভার্সটা অন্যান্য যারা এমপ্লয়ি আছেন তারা করতে পারবেন না। এটা কিছু মেশিনে রেস্ট্রিকশন করা থাকলো বা পারমিশন করা থাকলো, দ্যাট ইজ রেস্ট্রিক্ট পারমিশন অ্যাজ। এটা কাস্টমার কেয়ার সংস্থার ক্ষেত্রেও এটা হতে পারে যে বসের মেশিন থেকে সবাইকে দেখতে পাচ্ছেন, কিন্তু রিভার্স অর্থাৎ উল্টোটা এমপ্লয়িজরা করতে পারছেন না, সেক্ষেত্রে রেস্ট্রিক্ট পারমিশন অ্যাজ করা যেতে পারে। তাহলে পারমিশন মানে হচ্ছে অনুমতি। সেই পারমিশনের তিনটে ভাগ আছে। আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস মানে যেখানে কোনো রেস্ট্রিকশন থাকবে না অ্যাক্সেস করার ক্ষেত্রে। ডু নট ডিস্ট্রিবিউট দ্যাট মিনস হচ্ছে আমি কাউকে দেবো না, কারোর কাছ থেকে নেবো না। রেস্ট্রিক্ট পারমিশন অ্যাজ মানে হচ্ছে কিছু মেশিনে রেস্ট্রিকশন করা থাকবে যে মেশিন থেকে অন্যান্য মেশিনে যাওয়া যেতে পারে। নেক্সট হচ্ছে মজার একটা জিনিস, সেটা হচ্ছে ভার্সনস। তো হোয়াট ইজ ভার্সনস? ভার্সনসে গেলে পরে আমি এরকম একটা জিনিস পাবো, কিন্তু তার আগে আমি একটা জিনিস বুঝে নিই। ধরা যাক এমন কিছু অফিস আছে বা এমন কিছু সংস্থা আছে যেখানে অফিস 24 ঘন্টায় চলে, অর্থাৎ 24x7x365 দিন এভাবে অফিস চলতেই থাকছে। আমি একটা উদাহরণ দিতে পারি। ধরা যাক হসপিটাল, সেই হসপিটালে কি হয়, হসপিটাল কিন্তু কোনো সময় বন্ধ থাকে না, সবসময় খোলা থাকে, কেউ না কেউ ডিউটি করছে।
যেমন থানা বা পুলিশ স্টেশন, যেটাকে আমি বলতে চাইছি সেটা হচ্ছে কি কোনো সময় বন্ধ থাকছে না, সবসময় খোলা থাকছে, বা কিছু কাস্টমার কেয়ার দপ্তর হতে পারে, রেলওয়ে স্টেশন হতে পারে, বা এই ধরনের যেসব জায়গাগুলো আছে যেখানে 24 ঘন্টার সিস্টেমই কাজ হয়, অর্থাৎ শিফট সিস্টেমে ডিউটি করে কাজ করতে হয়। এমন তো কখনই হতে পারে না যে কোনো একটা এমপ্লয়ি বা কোনো একটা লোক 7 দিন ধরে কাজ করেই যাচ্ছে, এরকম হতেই পারে না। তাহলে আমার ধরা যাক কোনো একটা মেশিনে এমনও হতে পারে না যে একটা নির্দিষ্ট মেশিনই ওই 8 ঘন্টা খোলা থাকবে, বাদ বাকি খোলা থাকবে না, সেটা হলে তো অনেক মেশিন লেগে যাবে। তো সেক্ষেত্রে এমন হতে পারে যে কোনো একটা মেশিনে কোনো একটা লোক কাজ করছেন, তিনি তার 8 ঘন্টা ডিউটি করবেন এবং 8 ঘন্টা ডিউটি করার পরে তিনি উঠে যাবেন, অন্য আরেকজন বসবেন ওই মেশিনে, তাহলে তিনি আবার তারপর থেকে কাজ শুরু করবেন। তাহলে 3 8 24 মানে সারাদিনে ধরা যাক 3টে শিফট হলো, সেক্ষেত্রে 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা করে 24 ঘন্টা ডিউটি সিস্টেমে কাজটা হলো। এখন প্রশ্ন হচ্ছে কে কতটা কাজ করলো সেই জিনিসটা আমি বুঝবো কিভাবে? ধরা যাক কেউ ফাঁকি দিয়েছে, কেউ প্রচুর কাজ করেছে, অথচ দুজনেরই সমান বেতন, এটা কেন হবে? তাহলে কে কতটা কাজ করলো সেটা যদি বুঝতে হয় তাহলে কিন্তু আমাদের এই ভার্সনের এই মজার জিনিসটা দিয়ে বোঝা যেতে পারে। ধরা যাক আমি এখানে কিছু কাজ করেছি, আমি জাস্ট কাজ করেছি, আমি খুব সহজে বোঝার জন্য আমি র্যান্ড ওপেন ব্র্যাকেট এবং ক্লোজ ব্র্যাকেট করে আমি জাস্ট বোঝাতে চাইলাম, বোঝানোর জন্য আমি এটা লিখলাম। ধরা যাক আমার এই কাজটা এটা হয়েছে। ইনফ্যাক্ট এই সময় কিন্তু আমার কাজটার কোনো ফাইল নাম দেওয়া নেই, আমি দেখতে পাচ্ছি টাইটেল বারে টাইটেল ডকুমেন্ট 1 লেখা আছে। তো আগে আমি যেটা করব সেটা হচ্ছে সেভ অ্যাজ করে ফাইল নাম দেবো। আমরা জানি সেভ অ্যাজ করে ফাইল নাম দিতে হয়। তো আমি মনে করলাম এই ফাইল নামটা দিলাম কি না, এখানে গিয়ে দিলাম যে নিহার্স ওয়ার্ক। আমি এই ফাইল নামটা দিলাম, ফাইল নামটা দেওয়ার পরে জাস্ট এখানে গিয়ে সেভ করে দিলাম। আমি দেখতে পাচ্ছি নিহার্স ওয়ার্ক দেওয়া আছে। এখন এই যে কাজটা করলো, যে লোকটা করলো, যেই হোক, তো সে কি করলো, সে উঠে যাওয়ার আগে একটা জিনিস করলো। সেই জিনিসটা কি, সেটাই হচ্ছে ভার্সেন্স। আমি আমার এই কাজটা করেছি, এই কাজটা আমার এইটুকু না হয়ে 40 পাতাও কাজ হতে পারতো, 2 পাতাও কাজ হতে পারতো। তো যাই হোক, এখন এই কাজটা করার পরে সে যখন উঠে যাচ্ছে তখন একটা জিনিস করবে কি, ফাইলে যাবে, ফাইলে গিয়ে সোজাসুজি ভার্সেন্সে যাবে। ভার্সেন্সে গিয়ে ক্লিক করে কি হবে, যে এখানে ভার্সন ইন নিহার্স ওয়ার্ক, যেহেতু আমি ফাইল নামটা দিয়েছি নিহার্স ওয়ার্ক, এখানে নিউ ভার্সেন্সে গিয়ে সেভ নাও-এ গিয়ে ক্লিক করবে, সেভ নাও, অথবা অটোমেটিক্যালি সেভ এ ভার্সন অন ক্লোজে গেলেই অটোমেটিক একটা ভার্সন তৈরি হয়ে যাবে। কিন্তু আমি এখানে গিয়ে সেভ নাও করতে চাইছি, সেভ নাও করলাম। সেভ নাও করার পরে দেখতে পাচ্ছি ডেট অ্যান্ড টাইম 20/12/2020, অর্থাৎ 20 তারিখ ডিসেম্বর মাসের 2020 সালের, এবং 1:21 মিনিট রাত্রির। তো সেক্ষেত্রে সেভ বাই নিহারঞ্জন বন্দ্যোপাধ্যায় করেছে, এটা একটা ফাইল, এটা নাম দেওয়াই আছে আমার মেশিনটাতে। তো সেই ক্ষেত্রে আমি কমেন্ট অন ভার্সন করতে পারি, অর্থাৎ যে লোকটা কাজ করলো সে একটা কমেন্ট লিখে দিয়ে বেরিয়ে চলে যাবে। কি কমেন্ট সে করতে পারলো, যে আমি অমুক চ্যাপ্টারের অমুক জায়গাটা করছি, বা কেউ একটা লিখলো অমুক সেকশনের অমুক জায়গা পর্যন্ত কাজ করেছি, কেউ একটা লিখলো কি আমার ব্যাচ নাম্বারেই আমি এই কাজটা করেছি। তো আমি এখানে একটা কমেন্টস লিখতে চাইছি, তো এখানে কমেন্টসটা লিখবো কিভাবে? তো এটা আমি লিখলাম দিস ওয়ার্ক ইজ ডান আপ টু 64 পেজেস। আমি এখানে গিয়ে বাই অমুক বাই নিহার করে দিলাম। আমি এটা লিখতে পারি, নিহারের জায়গায় অন্য কোনো নাম হতে পারে। আমি জাস্ট এখানে গিয়ে ওকে করে দিলাম। যে ওকে করে দিলাম, আমার কিন্তু কাজটা হয়ে গেছে। এইবার দ্বিতীয় জন এসে বসলো। দ্বিতীয় জন কি করলো, আমি জাস্ট বোঝার সুবিধার জন্য আমি এরকম কিছু লিখলাম। দ্বিতীয় জন এইটা লিখছে, কি লিখছে অত ফ্যাক্ট নয়, সে তার কাজটা করছে, আমি বোঝার সুবিধার জন্য এটা করলাম। দ্বিতীয় জন ধরলাম এই পর্যন্ত কাজ করলো। এখন এই যে দ্বিতীয় জন কাজ করলো, প্রথম জন কিন্তু এই কাজটা করেছে, এই যে এই কাজটা করেছে, কিন্তু দ্বিতীয় জন যখন এই কাজটা করলো, দ্বিতীয় জন সেও উঠে যাওয়ার আগে সে কি করবে না, সে এই ফাইলেই গেল, ফাইল থেকে এখান থেকে ভার্সেন্সে গেল। ভার্সেন্সে গেলেই দেখতে পাওয়া যাবে যে 20/12/2020 1:23, সেখানে নিহারঞ্জন বন্দ্যোপাধ্যায় নামে আছে, দিস ওয়ার্ক ইজ ডান আপ টু এই 64 পেজেস বাই নিহার, এটা করা আছে। তো এখন দ্বিতীয় জন যখন আমার কাজ করবে, সে তো বুঝবে যে কোন কাজটা করব। আমি দেখতে পাচ্ছি যে এখানে 20 তারিখ ডিসেম্বর মাসের রাত 1:23। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে না, এখানে একটা কমেন্ট লেখা আছে। আমি
এখানে গিয়ে দ্বিতীয় জনের কাজটাকে সেভ করতে চাইছি। দ্বিতীয় জন যখন করলো তখন সেও কি করলো, সেভ নাও। এখানে দেখতে পাচ্ছি টাইমটাও দেওয়া আছে কিন্তু 1:24। আমার এই যে 1 মিনিটের গ্যাপটা হলো সামান্য গ্যাপ, এটা কিন্তু আমার 8 ঘন্টার গ্যাপ হতে পারে। তো আমার যদি এমপ্লয়িজরা 8 ঘন্টা অন্তর ডিউটি চেঞ্জ করে তাহলে 8 ঘন্টা গ্যাপ হবে, যদি 12 ঘন্টা অন্তর ডিউটি চেঞ্জ করে তাহলে 12 ঘন্টা অন্তর গ্যাপ হবে। তাহলে আমি এই টাইমটা দেখে প্রথমেই বুঝতে পারবো যে লোকটা কতক্ষণ ডিউটি করেছে। আমার আগেরটা 1:23 ছিল, এখন 1:24 দেখাচ্ছে, অর্থাৎ 1 মিনিটের ডিফারেন্স হয়েছে। তো আমি এখানে কমেন্টস অন ভার্সনে গিয়ে আমি এখানেও কিছু করতে পারি যে ওয়ার্ক ইজ ডান up to 84 পেজ। আমি জাস্ট এইটুকু লিখলাম কি বাই SHYAM স্যাম। তো এই ক্ষেত্রে কি করলাম, এখানে জাস্ট ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি এই কাজটাও কিন্তু আমার হয়ে গেছে ভার্সনসে। তৃতীয় জন এসে সে যখন কাজ করছে সে অন্য একটা কাজ করলো। ধরা যাক আমি চাইছি তৃতীয় জন যে কাজ করছে সেই কাজটা করেছে। আমি বোঝার সুবিধার জন্য এইভাবে লিখলাম। তাহলে আমি এইটুকু কাজ করলাম। তৃতীয় জন যখন কাজ করা হয়ে গেল, সে যখন চলে যাবে সেও কিন্তু সেই ফাইলে যাবে, ভার্সনসে যাবে, ভার্সনস থেকে সেভ নাওতে যাবে। আমি দেখতে পাচ্ছি আগের দুজনের কাজটা দেখতে পাচ্ছি, 1:23, 1:25, এবং শেষ জন যখন কাজ করবে তখন সেও একটা সেভ নাও করে টাইমটা দিয়ে চলে যাবে। আমি যদি দুজনের কাজই একই টাইমে করি তাহলে 1:25, 1:25 দেখতে পাবো। আমি এখানেও দেখতে পাচ্ছি 1:25 দেখাচ্ছে। আমার যখন এটা 1:26 হবে তখন আমি কাজটা করব, তো সেক্ষেত্রে তাহলে সুবিধা হবে আমার। তাহলে আমার যেটা ভার্সনসের বক্তব্য ছিল, ভার্সনসটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে কিছু লোক যারা পরপর ওই একই মেশিনে বসে যাবে এবং বস সেটা হিসাব করবে কে কতটা কাজ করেছে। আমি এখানে গিয়ে সেভ নাও করলাম। সেভ নাও করার পরে দেখতে পাচ্ছি 20/12/2020 এবং 1:26 বাজছে। এই জায়গায় কিছু কমেন্ট করলাম যে ওয়ার্ক ইজ ফিনিশড বাই, আমি লিখলাম রতন। আমি এখানে গিয়ে জাস্ট ওকে করে দিলাম। তাহলে আমার কাজটা হয়ে গেল। এখন বিষয়টা হচ্ছে এটা ফিনিশ না হয় চলতেই পারতো, যে যেমন কমেন্ট দেবে সেটাই হবে, এখানে কমেন্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এখন বিষয়টা হচ্ছে আমি ফাইনালি কাজটাকে সেভ করে দিলাম, তাহলে ফাইল নামটি সেভ হয়ে গেল। কে কতটা কাজ করেছে বুঝবো কিভাবে, আমার প্রশ্নটা এটাই। এখন সেটাই বোঝার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ফাইলে গেলাম, ফাইল থেকে ভার্সনসে গেলাম এবং দেখতে পাচ্ছি তিনজনের কাজটাই দেখতে পাচ্ছি। এখন প্রথম জনের যে কাজটা আছে 1:23, 1:25, 1:26, তাহলে এই টাইমগুলোর মধ্যে গ্যাপগুলো নিশ্চিতভাবে 8 ঘন্টা কি 12 ঘন্টা কি 4 ঘন্টা, যে যতক্ষণ করে আমার অফিস আওয়ার্স থাকবে বা ডিউটি আওয়ার্স থাকবে সেই টাইমটা আমি দেখতে পাবো। দ্বিতীয় কথা হচ্ছে আমার যে এখানে আমি দেখে নেব যে এই যে দিস ওয়ার্ক ইজ ডান আপ টু, এটা কি লেখা আছে সেটা ভালো করে বুঝবো কি করে। তাহলে ভিউ কমেন্টসে যাব, ভিউ কমেন্টসে গেলেই এটা দেখতে পাবো। এখন এটাকে যদি আমি মনে করি যে প্রথম জনের যে কাজটা আছে সেই কাজটাকে আমি দেখতে চাইছি, তাহলে আমি একটা কাজ করব, জাস্ট ওপেন করব। আমার মেইন কাজ দেখতে পাচ্ছি নিহার্স ওয়ার্ক নাম দেওয়া আছে। আমি যদি ওপেন করি এই ভার্সনসটাকে, আমার সিলেক্ট করা অংশটাকে, তাহলে আমি দেখতে পাবো অবশ্যই এটা হচ্ছে আসল কাজ। এবং দ্বিতীয় কাজ যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার এই যে নিহার্স ওয়ার্ক 20/12/2020 1:23 ভার্সনস, এই যে ভার্সন কথাটা লেখা আছে তার মানে এটাই কিন্তু ভার্সনের কাজ। তাহলে প্রথম জনের কাজটা হচ্ছে এইটুকু, এর বাইরে কিছু কাজ কিন্তু সে করেনি, আমি কেটে দিলাম। এবার দ্বিতীয় জনের কাজটাকে দেখতে চাইছি, আমি কিভাবে দেখতে পাবো? ফাইল থেকে গেলাম, ফাইল থেকে ভার্সনসে গেলাম, ভার্সনসে যাওয়ার পর দ্বিতীয় জনের কাজটা দেখলাম। এখানে ভিউ কমেন্টসটা দেখে নিতে পারি কি কাজটা করা আছে, এখান থেকে ক্লোজ করতে পারি এবং এখান থেকে ওপেন করে দেখে নিতে পারি কাজটা কত দূর করেছে। মাইন্ড ইট, আমার কাজটা কিন্তু এটা ছিল প্রথম জনের কাজ, দ্বিতীয় জনের কাজটা তার সঙ্গে এই জায়গাটা যোগ হয়েছে। তাহলে বুঝতে পারছি নিশ্চয়ই প্রথম জনের কাজটা তো থাকবেই, এমন হতেই পারে না যে প্রথম জনের কাজটা ডিলিট হয়ে গেল, দ্বিতীয় জনের কাজটাই শুধু দেখালো, না, প্রথম জন প্লাস দ্বিতীয় জনের কাজটা। তাহলে এই ক্ষেত্রে বুঝতে পারছি প্রথম জন কাজটা একটু বেশি করেছে, দ্বিতীয় জন কাজটা একটু কম করেছে, অর্থাৎ দ্বিতীয় জনের ফাঁকিবাজিটা একটু বেশি হয়েছে। আমি ফাঁকিবাজির কথা এখানে বলছি না, কিন্তু এখানে কি হচ্ছে ভার্সনসটা দিয়ে আমি বুঝতে চাইছি কে কতটা কাজ করেছে। আমি তৃতীয় জনের কাজটাতেও যেতে পারি, এখানে ভিউ কমেন্টস দেখে নেবো কি কমেন্টস আছে এবং ফাইনালি আমি দেখতে পারি ওপেন করে যে কি কাজটা করা আছে। আমি যদি এখান থেকে দেখে নিই তাহলে দেখতে পাবো যে এইটুকু কাজটা তৃতীয় জনের হয়েছে, অর্থাৎ প্রথম জন, দ্বিতীয় জন এবং তৃতীয় জনের ভার্সনটা আমি দেখতে পারি এবং ভার্সনস আমি নামও দেখতে পাবো। এই যে ভার্সনস কথাটা, ভার্সন কথাটা লেখা আছে এখান থেকেই বুঝতে পারবো যে 1:26 এই কাজটা হয়েছে, 1:26 পর্যন্ত এই কাজটা হয়েছে, অর্থাৎ আগের
সময়ের সঙ্গে পরের সময় যদি গ্যাপ দিই তাহলে বুঝতে পারবো ডিউটি আওয়ার্স কতক্ষণ সে কাজ করেছিল। এখন শেষ কথাটা হচ্ছে, ধরা যাক এই যে ভার্সেন্সে এই কথাগুলো লেখা আছে, আমি একটা কাজ করলাম। কাজটা হচ্ছে যে এই যে ভার্সেন্সের যে লেখাগুলো টোটাল যে কাজটা আছে, এই কাজটাকে আমি একটু চালাকি করে এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট সুইচটা কিবোর্ডে টিপলেই হবে, আমি ডিলিট করে দিলাম। এখন এই যে ডিলিট করলাম, ডিলিট করলে পরে কাজটা চলে গেল। আমি একটা কাজ করলাম, এখান থেকে গিয়ে সেভ করে দিলাম। মাইন্ডেড সেভ মানেটা কি, যে চেঞ্জটা করলাম সেই চেঞ্জটাই সেভ হয়ে গেছে। আমি এখান থেকে ধরা যাক আমি এটাকে কেটে বেরিয়ে আসলাম, অথবা এখান থেকে এক্সিট করে দিলাম। দ্বিতীয় জন্য যখন আমি মাইক্রোসফট ওয়ার্ড খুলবো, সে মাইক্রোসফট ওয়ার্ড খোলার পরে দেখতে পাবো কি ওই যে কাজটা আছে, ওই কাজটাকে আমি কিভাবে দেখবো সেটাই দেখে নিই। আমি এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড খুললাম এবং খোলার পরে আমি চাইছি যে আমার যে পুরোনো কাজটা ছিল এখান থেকেও দেখতে পারি এই যে ওপেন নিয়ার্স ওয়ার্ক, অথবা আমি এখান থেকেও দেখতে পারতাম যে এই যে নিয়ার্স ওয়ার্ক যেটা আছে, অথবা আমি ওপেন করেও ডকুমেন্টস থেকে নিয়ার্স ওয়ার্কটাকে নিতে পারতাম। তো দ্বিতীয় জনে যখন নিয়ার্স ওয়ার্কটাকে খুঁজলাম তখন কিন্তু এখানে আর কিচ্ছু দেখতে পাচ্ছি না, তো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখতে পাচ্ছি। কেন না, আমি কাজটাকে ডিলিট করে দিয়েছিলাম, ডিলিট করে আবার সেভও করে দিয়েছিলাম। কিন্তু মজার ঘটনাটা হচ্ছে, যদি আমার এখানে ভার্সেন্সে ওটা করা থাকতো তাহলে আমি একটা কাজ করতে পারতাম। কি কাজ না, এখান থেকে ওপেন করে নিলাম, ওপেন করার পরে টোটাল যে কাজটা আছে এটাকে একটা কপি করে নিয়ে আমি এখানে গিয়ে পেস্ট করে দিতে পারতাম। পেস্ট করে দিলে কি হতো, এটা চলে যেত। তাহলে আমি এখানে গিয়ে কি করতে পারছি, এখানে পেস্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছি টোটাল কাজটা আছে, আমি এখানে আবার সেভ করে দিতে পারতাম, তাহলে পুরোনো কাজটাকে আমি ফেরত পেতে পারতাম। কিন্তু যদি আমি এইখানে গিয়ে ভার্সেন্সে গিয়ে মালিক মনে করলো বা বস মনে করলো বা অফিসার মনে করলো যে এই কাজের হিসাব আমার হয়ে গেছে, কারণ এটা চলতেই থাকবে, আমি একটা কাজ করলাম, এই 1 নম্বর কাজটাকে ডিলিট করে দিলাম, ইয়েস। 2 নম্বর কাজটাকে ডিলিট করে দিলাম, ইয়েস। 3 নম্বর কাজটাকেও ডিলিট করে দিলাম, ইয়েস। তাহলে কিন্তু আর ভার্সেন্স থাকছে না। অর্থাৎ আমার এই পর্যন্ত যা কাজ হয়ে গেল সেই কাজের হিসাব কিন্তু আমার বোঝা হয়ে গেছে। এখন যদি নতুন করে আবার আমাকে কাজের হিসাব বুঝতে হয় তাহলে আবার ভার্সেন্সে যেতে হবে এবং আবার সেভ নাও করতে হবে। তাহলে বোঝা গেল আশা করছি যে আমি যখন ফাইলে গিয়ে ভার্সেন্স করব, ভার্সেন্সটা কেন করব তার পিছনে কারণটা হচ্ছে এটা, আমার এই মেশিনটাতে যদি একের অধিক জন কাজ করে এবং সেই কাজের হিসাব যদি আমাকে পুঙ্খানুপুঙ্খভাবে রাখতে হয় যে কে কতটা কাজ করেছে, সেটার হিসাব কিন্তু আমরা ভার্সেন্স থেকে খুব সহজেই বুঝতে পারবো। এরপরে আসবো ওয়েব পেজ প্রিভিউ। ওয়েব পেজ প্রিভিউ মানেটা কি, আমার এই যে সেভ অ্যাজ ওয়েব পেজ করেছিলাম এর আগে টিউটোরিয়ালে আমি দেখিয়েছি, সেই পেজটাকেই যদি আমি দেখতে চাইতাম ওয়েব পেজে, বা আমার যে কাজটা আছে, আমার যে কুইক ব্রাউন্স বক্স, জাম্পস্টার, লেজি ডগ যাই লেখা থাক না কেন, এই কাজটাকে আমি যদি ওয়েব পেজে দেখতে চাইতাম তাহলে কেমন দেখতে পেতাম, তাহলে ওয়েব পেজ প্রিভিউ থেকে জাস্ট ক্লিক করে দিলেই হয়। দেখতে পাচ্ছি যে ইন্টারনেট এক্সপ্লোরারের একটা পেজে এই রকম ভাবে আমার পেজটা দেখা যাচ্ছে। আমি প্রয়োজনে পেজটাকে বড় করেও নিতে পারতাম। আমি ইন্টারনেট এক্সপ্লোরার পেজে কিন্তু এইভাবে কাজটাকে দেখতে পাচ্ছি। অর্থাৎ ওয়েব পেজটাকে কিভাবে দেখতে পাবো, আমি যদি এটাকে বড় করে স্ক্রিন করতাম তাহলে বড় করেও দেখতে পেতাম। আমি দেখতে পাচ্ছি যে এখানে যে ওয়েব পেজে ওই লেখাটাই, আমার যে লেখাটা এখানে করা ছিল, এই যে লেখাটা করা ছিল সেটা কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরারের একটা পেজ খুলে গেছে এবং সেই পেজেতে আমি এটা দেখতে পাচ্ছি। তাহলে আমার যদি কাজটাকে ওয়েব পেজে দেখতে চাইতাম তাহলে ঠিক এইভাবে দেখতে পেতাম। তাহলে আমার তৈরি করা কাজকে আমি যদি মনে করতাম যে ওয়েব পেজে দেখবো তাহলে কেমন দেখতে লাগবে, তাহলে কিন্তু সেটা আমি ওয়েব পেজ প্রিভিউ করে করতে পারতাম। তাহলে আজকের আমার আলোচনা যেটা ছিল সেটা হচ্ছে পারমিশনস, ভার্সন এবং ওয়েব পেজ প্রিভিউ। পারমিশনস এর আন্ডারে 3টে জিনিস ছিল, আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস, ডু নট ডিস্ট্রিবিউট এবং রেস্ট্রিক্ট পারমিশন অ্যাজ। এবং ভার্সনস এর আন্ডারে কি ছিল, সেভ নাও করে কোন একটা কাজের তথ্যকে আমি পরপর সাজিয়ে রাখতে পারতাম যারা কাজ করছে তাদের কাজের হিসাব অনুযায়ী। এবং তারপরে যেটা ছিল ওয়েব পেজ প্রিভিউ। ওয়েব পেজ প্রিভিউ মানেটা হচ্ছে এটা যে আমি যে কাজটাকে করেছি সেটাকে যদি ওয়েব পেজে দেখতে চাই তাহলে কেমন দেখতে পাবো সেটা কিন্তু ওয়েব পেজ প্রিভিউ করে দেখতে পাবো, বা ওয়েব পেজে দেওয়ার আগে আমি দেখতে পাবো যে কেমন দেখতে ওটা লাগবে। সে মতো আমি কাজটাকে কিছু মডিফিকেশন করা বা কিছু পরিবর্তন করা সেটা আমি করতে পারতাম। আজকের আলোচনা এই পর্যন্তই থাকলো। আমি পরের দিনে পেজ সেটআপ সম্পর্কে আলোচনা করব। এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত দিন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর এরকম আরো টিউটোরিয়াল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।
ধন্যবাদ।